বন্ধুরা, আজকে আমি চিকেন বানাচ্ছি। চিকেন ম্যারিনেট করা ছিল, আমার কাজের মেয়ে করে দিয়ে গেছে। ম্যারিনেটটা আমি করতে পারিনি, কালকে আমার শরীরটা ভালো ছিল না, হসপিটালে ছিলাম, তারপরে এসে করেছি। চিকেনটা ম্যারিনেট করা ছিল। এইটার নাম হচ্ছে ক্যাপসিকাম চিকেন। ক্যাপসিকামটাকে আগে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে মাখিয়ে রাখা ছিল, এমনকি টমেটোটাও পেস্ট করে মাখানো ছিল। তার ভেতরে আমি ক্যাপসিকামটাকে আলাদা করে পেস্ট করে এর ভেতরে দিয়েছি। ঠিক আছে, আগে ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে তেলে নাড়িয়ে নিয়েছি। তারপরে আরম্ভ করেছি এই চিকেনটাকে। আজকে আমাদের দুপুরে চিকেন খাওয়া হবে। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে ঢেলে দিয়েছি। এখন এর থেকে জল বেরোবে, আমি এখন জল দেবো না। জল যদি লাগে, আমি জলটাকে রেখে দিয়েছি, ওর ভেতরে সেই জলটাই আমি দেবো। তার আগে আমি কোনো জল দেবো না, এটা শুধু কষা হবে। মানে এই তেল ছাড়বে, দেখুন ফুটছে, তেল ছাড়বে। হ্যাঁ, তেল ছাড়ার পর এইটাকে আমি আপনাদের দেখাবো কীভাবে তারপরেরটা কী হয়েছে। চিকেনটা ফুটে 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 দেখুন তেল বেরোচ্ছে, কতটা তেল বার হচ্ছে। এই তেলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ ফুটতে থাকবে। কিন্তু আলুটাকে ভেজে রেখেছি, আলুটা একটু পরে দেবো। আর একটু তেল বেরিয়ে আসলে আলুটাকে ছাড়বো। আলুটাকে ছাড়লে তখন আলুটাও গলবে। আলুটা তো আর গলাইনি। একটু আলু, আপনারা আলু না না দিতে চাইলে না দেবেন। আলু আমি দিয়েছি কেন, আজকে আমাদের যেহেতু চিকেন আর একটু তোড়মোড় হয়েছে বলে আমি আর করিনি। চিকেনটাই মেন আমাদের আজকে, সেই জন্য একটু আলু লাগে বলে। মাংসে একটু আলু দিলে হয়, কিন্তু মাংস চিকেনটা বিনা আলুতেই বেশি ভালো লাগে। যাই হোক, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। আমার এইটা আমার ভালো লেগেছে তাই করলাম। আপনাদের যদি আলু লাগে আলু দেবেন, আলু ছাড়াও ভালো লাগে, এইটা আলু দিলেও ভালো লাগে। দেখুন কেমন হচ্ছে, পুরো টপক টপক করে ফুটে দেখুন ওপর থেকে তেলটাকে বেরিয়ে যাচ্ছে, তেলটা ছাড়ছে। এরপর আমি আলুটাকে ছেড়ে দিলাম, আলুটাকে এর উপরে ছেড়ে দিলাম। এবারে আমি আস্তে করে করে এইটাকে তেলের সঙ্গে মিক্স করব। আলুটাকে মিক্স করলে আলুর ভেতরেও যে আপনার এটা ঢুকে যাবে, পুরো মশলাটা ঢুকবে আলুর ভেতরে। খেতে দুর্দান্ত হয়, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে, পোলাও দিয়ে, যা দিয়ে বলবেন সেটা দিয়ে খেতে পারেন, কিন্তু সুন্দর হয়। এটার নাম হচ্ছে ক্যাপসিকাম চিকেন। ক্যাপসিকামকে আমি বেটে, ধনেপাতা ক্যাপসিকামকে বেটে ভেতরে দিয়েছি। হ্যাঁ, করে দেখবেন, একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে একটু ট্রাই করবেন, বাড়িতে করে দেখতে পারেন। রুটি, পরোটা, তারপরে সব কিছু দিয়েই খেতে পারেন আপনারা। দেখুন এরকম হয়েছে তরকারিটা, এখনও ফুটছে, জলটা ওখান থেকেই বেরিয়েছে। দেখুন চিকেনে যদি এত জল বেরোয়, ভাবছেন চিকেনটা কতটা ভালো চিকেন। এটা খুব সুন্দর জল বেরিয়েছে, এই জলেই আমি ফুটিয়েছি, কোনো জলমল কিচ্ছু দিইনি। একটুখানি ওই এতে ধোয়া জল, মানে মশলাগুলো দেওয়ার একটুখানি ওই একটুখানি জল, হাফ কাপেরও কম একটু জল নিয়ে মশলাটাকে ধুয়ে রেখে দিয়েছি। এটা চিকেনের পুরোটাই জল। কিরম হলো জানাবেন চিকেনটা। এরপরে দেব গরম মশলা। এই এই গরম মশলা দিয়ে এবারে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। দিয়ে গরম মশলা দিলাম, একটু নাড়িয়ে কিছুক্ষণ একটু ঢাকা দেবো। দেখুন জলটাও মাছের এই মাংসের তেলটাও কেমন বেরিয়ে গেছে দেখুন। এই কিছুক্ষণ ঢাকা দেবো, ঢাকা দিয়ে এটা নামিয়ে দেবো। কেমন হলো জানাবেন চিকেনটা। চিকেনটা কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? যদি ভালো লাগে আমাকে পাশে নেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও, হয়তো রেগুলার খাবারের না দিলেও আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটা সুন্দর সুন্দর ভিডিও খাবারের শেয়ার করব। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ যাই, পরের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।
বন্ধুরা আজকে দুপুরবেলা আমাদের চিকেন কীরকম লাগলো জানাবেন। আজকে চিকেনের কষা বানিয়ে, মানে কষা ঠিক না, অল্প ঝোল রেখেছি, রসা মিলিয়ে মাঝখানেরটা রেখেছি। এইটা হচ্ছে আপনার ক্যাপসিকাম চিকেন, ক্যাপসিকাম দিয়ে চিকেন বানিয়েছি। মানে ক্যাপসিকামটা কিন্তু আস্ত নয়, ক্যাপসিকামকে বেটে, ধনেপাতা দিয়ে বেটে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে করেছি জিনিসটা। এর সঙ্গে আপনি ভাতও খেতে পারেন, পরোটাও খেতে পারেন, সব কিছু খেতে পারেন। কেমন হলো জানাবেন চিকেনটা। আজকে আমাদের এইটা হচ্ছে দুপুরের মেনু, চিকেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর যদি মনে করেন ভালো লেগেছে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, ঠিক আছে? আজ যাই, পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে।